দেখো আজকের ক্লাসে আমরা সামান্তরিকের ধর্ম যে অধ্যায়টা আছে তোমাদের প্রয়োগ 2 77 পেজে এই প্রয়োগটা তোমরা দেখতে পাবে। তোমরা অনেকে কি করো যে প্রয়োগ মুখস্থ করে চলে যাও, তাহলে মুখস্থ করলে কি হবে, আজ মুখস্থ করবে কালকে ভুলে যাবে। তাহলে প্রয়োগটা যদি ভালো করে বুঝে নাও দেখবে তুমি নিজে থেকেই প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে প্রয়োগটা ভালো করে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর কিভাবে লিখতে হয় সেইটা দেখাবো, তাহলে দেখবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আগে ভালো করে প্রয়োগটা কি বলেছে পড়ো। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বলতে চাইছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, প্রথমে আমি যদি একটা ছবি আঁকি, একটা রম্বস, আগে ভালো করে বুঝে নাও। একটা রম্বস আমি নাম দিয়ে দিচ্ছি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। পি কিউ আর এস একটি রম্বস। রম্বসের কর্ণদ্বয়, তাহলে দুটা কর্ণ, তাহলে দুটা কর্ণ আমরা যদি কর্ণগুলো যোগ করে দিই, একটা এই যে পি আর আর একটা কিউ এস, তাহলে দুটা কর্ণ পরস্পরকে যেখানে ছেদ করেছে নাম দিয়ে দিচ্ছি আমি ও, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি, সমকোণ মানে এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি হয়। সমদ্বিখণ্ডিত তাহলে সমান দুটা খণ্ডে ভাগ করেছে, মানে পিও সমান, এই যে পিও সমান ও আর এবং কিউও সমান ওএস, এইটা আমাদের প্রথম প্রমাণ করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুটা খণ্ডে ভাগ করেছে, এটা প্রমাণ করলে। আর সমকোণে, সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 হবে, এইটাও 90, এইটাও 90, এইটাও 90। তাহলে আমরা কি করব, চারটাকেই 90 ডিগ্রি দেখাবো নি, যে কোনো একটাকে তুমি 90 ডিগ্রি দেখিয়ে দাও। আমি যদি দেখিয়ে দিই কোণ পিওএস সমান 90 ডিগ্রি, তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে প্রমাণটা কিভাবে হবে সেইটা ভালো করে দেখো। প্রমাণটা প্রথমে আমরা কি বলবো, এই যে প্রথম যে প্রমাণটা আছে এই প্রমাণটা তো মানে করার কিছু নাই, শুধু আমরা বলে দেবো যে পিও সমান ও আর এবং কিউও সমান ওএস, সরাসরি আমরা বলতে পারবো এটা। তার কারণটা তোমাকে লিখতে হবে, যেহেতু রম্বস একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক, আর উপপাদ্য 15তে তোমরা পড়ে এসছো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেই উপপাদ্যকে কাজে লাগিয়ে এইটা আমরা সরাসরি বলতে পারবো, যেহেতু রম্বস একটি সামান্তরিক আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য আমরা সরাসরি এইটা বলে দিতে পারছি। তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এই প্রমাণটা দেখানোর জন্য, মানে এই কোণটা 90 ডিগ্রি দেখানোর জন্য আমরা যেটা করব, এই যে দুটা ত্রিভুজ আছে দেখো, দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা প্রথমেই সর্বসম দেখাবো। তাহলে দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমাদের কি দরকার, তিনটা শর্ত দরকার, তবেই তো আমরা বলতে পারবো। দুটা ত্রিভুজের নাম কি, পিও কিউ, আরেকটা পিওএস, পিওএস, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে তিনটা শর্তের দরকার। তো প্রথমে আমরা বলবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, পিএস সমান পিকিউ। তুমি বলবে কি জন্য, আমরা কি জানি এটা হচ্ছে একটা রম্বস, আর রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। এইটা যদি 5 সেমি হয়, প্রত্যেকটাই 5 সেমি করে, ওই জন্য পিএস আর পিকিউ সমান। তাহলে একটা আমাদের শর্ত হয়ে গেল। 2 নম্বরে আমরা বলবো কিউও সমান ওএস, এই যে আমরা প্রমাণ করে চলে এসেছি, কিউও সমান ওএস, 2 নম্বর শর্ত আমরা বলে দিতে পারছি।
ঠিক আছে, এই যে কিউও সমান ওএস। 3 নাম্বার আমরা বলবো পিওটা সাধারণ বাহু। এই দুটা ত্রিভুজের দেখো পিও সাধারণ বাহু কমন, তাহলে পিও সাধারণ। তাহলে এই যে 3টা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি, এরপর তুমি বলতে পারবে এই দুটা ত্রিভুজ সর্বসম, মানে ত্রিভুজ পিও কিউ সর্বসম ত্রিভুজ পিও এস। ঠিক আছে, সর্বসম হয়ে গেল। আর সর্বসম হয়ে যাওয়া মানে আমরা তখন বলতে পারবো সর্বসম ত্রিভুজের এই দুটা অনুরূপ কোণ তারা সমান। পি ও কিউ যে কোণটা আছে তার সঙ্গে পি ও এস দুটা কোণ সমান। সাইডে লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমরা বুঝতে পারছি না। আমরা তো বলতে পারি যে এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হতে পারে, নাকি? অনেকে বুঝতে পারছো নি যে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান কি জন্য বলছি। দেখো আমি বলে দিচ্ছি। আমরা কি দেখেছি, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই যে পিএস সমান পি কিউ। তাহলে পিএস বাহুটার বিপরীতে যে কোণটা আছে এই কোণটা আছে। পি কিউর বিপরীতে দেখো, মানে পি কিউ যে বাহুটা আছে তার বিপরীতে কে কোণ আছে, এই কোণটা। ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণটা সমান। বুঝা গেল? এই বাহুর বিপরীতে যে কোণ আছে, এই বাহুর বিপরীতে যে কোণ আছে, এই দুটা কোণ সমান হবে। এইগুলো তোমরা ক্লাস 10-এ সদৃশ্যতা বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আরো ভালো করে ডিটেলসে জানবে। ওই জন্য বিপরীত যে কোণগুলো আছে তারা সমান হয়েছে, আর কখনোই ভুলবে নি। এরপর একটা জিনিস দেখো, আমাদের টার্গেট কি, যে এই কোণটাকে 90 ডিগ্রি দেখানো। এই যে কিউএস, এই যে লাইনটা আছে, আমরা বলতে পারি এই গোটা কোণটা 180 ডিগ্রি সরল কোণ। তাহলে এই যে গোটা কোণটা, এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কি বলবো, পি ও কিউ যে কোণটা আছে, পি ও কিউ তার সঙ্গে পিওএস যোগ করলে 180 ডিগ্রি হবে। ব্র্যাকেটে লিখবো সরল কোণ বলে। আচ্ছা দেখো এখানে আমি কি লিখে এসেছি, পিও কিউ সমান পিওএস। তাহলে পিও কিউর জায়গায় আমরা যদি পিওএস বসিয়ে দিই, কোনো অসুবিধা আছে? পিও কিউর জায়গায় আমরা বসাচ্ছি কত, পিওএস যে কোণটা আছে, আর এটা তো পিওএস আছেই সমান 180 ডিগ্রি। তাহলে এখানে কটা পিওএস হলো, নিশ্চয়ই দুটা পিওএস হয়েছে, দুটা পিওএস 180 ডিগ্রি। তাহলে পিওএস সমান কত হবে, 180 ডিগ্রি বাই 2, এসছে 90 ডিগ্রি। 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 90। তাহলে যে প্রমাণটা আমাদের করতে বলেছিল, প্রমাণটা দেখো আমাদের চলে এসছে। একবারে খুব সহজ প্রমাণ, বুঝা গেল? এরপর আর তুমি কখনোই ভুলবে নি, এই টাইপের প্রয়োগ যাই থাকে না কেন তুমি নিজে থেকেই করতে পারবে। তাহলে চলো এরপর লেখাটা একবার দেখে নাও, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লেখাটাও একবারে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হয়। চলো আমি এটাকে মুছে দিয়ে প্রথম থেকে কিভাবে লিখতে হয় সেই লেখাটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা প্রথমে ছবিটার নাম যা ছিল, পি ইউ আর এস, এটা হচ্ছে ও নাম ছিল। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হয় বলতো, প্রথমে আমাদের লিখতে হয় প্রদত্ত। তাহলে এখানটায় তুমি প্রথমে আগে লিখে দাও প্রদত্ত। কি লিখবে, পি কিউ আর এস একটি রম্বস, পি কিউ আর এস একটি রম্বস। ঠিক আছে, পি কিউ আর এস একটি রম্বস। পি আর কিউ এস কর্ণ দুটি, পি আর ও কিউ এস কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
ও বিন্দুতে ছেদ করেছে। লেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কি লিখবো আমরা, কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। এখানে লিখবে প্রামাণ্য। তাহলে পিও সমান ও আর, পিও সমান ও আর এবং কিউ ও সমান ও এস। ঠিক আছে, বা এখানে তুমি এবং না লিখলেও চলবে, এখানে কমা দিয়ে দাও বা এরকম দিয়ে দাও, পিও সমান ও আর, কিউ ও সমান ও এস, আর এখানটায় তুমি এবং লিখো পিওএস, পিওএস সমান 90 ডিগ্রি। এই প্রমাণ আমাদের করতে হবে। ঠিক আছে, যেটা প্রমাণ করতে হবে আমি লিখে দিয়েছি। আচ্ছা, এই প্রমাণ করার জন্য কোনো অঙ্কনের আমাদের এখানে দরকার পড়বে না, ওই জন্য আমরা সরাসরি এখানে প্রমাণ লিখব, সরাসরি প্রমাণ। তাহলে প্রথমে আমরা কি লিখব, পি কিউ আর এস, পি কিউ আর এস রম্বসের আমরা সরাসরি এটা বলে দেব যে পিও সমান ও আর ও কিউ ও সমান ও এস। কি জন্য আমরা বলছি, তার জন্য তোমাকে কিন্তু সাইডে লিখে দিতে হবে, যেহেতু, ঠিক আছে, বা তুমি প্রথমেও লিখতে পারো, যেহেতু সামান্তরিকের ওই যে উপপাদ্য 15 কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বস একটি সামান্তরিক, ওই জন্য আমরা এই কথাটা বলতে পারছি একবারে সরাসরি। ঠিক আছে, এরপর আচ্ছা, এই যে ছবিটা ছিল, এই ছবিটাকে আমরা নিচের দিকে নিয়ে চলে আসছি। তার আগে এইটাকে তুমি মুছে দাও, দিয়ে ছবিটা, কারণ এই ছবিটা দেখে দেখে আমরা নিচে করব। এই যে ছবিটা ছিল, এই ছবিটা দেখে দেখে আমরা পরেরটা করব। চলো, নেক্সট কাজ আমাদের যেটা হবে, এরপরের কাজ কি, এই দুটা ত্রিভুজ পি ও কিউ, আমি যা যা আগে করে এসেছি সেই জিনিসটাই কিন্তু করছি। ত্রিভুজ পি ও এস এর দুটা ত্রিভুজের আমরা কি বলবো, প্রথমে আমরা বলবো এই যে পি কিউ সমান পিএস। আমরা প্রথমেই বলে দিচ্ছি পি কিউ সমান পিএস, যেহেতু আমরা প্রথমে পি ও কিউ মানে এই ত্রিভুজটা ধরেছি, ওই জন্য এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে সমান। ঠিক আছে, সাইডে তুমি লিখে দাও এটা কি, রম্বসের বাহু, ব্যাস হয়ে গেল। 2 নম্বরে আমরা কি বলবো, কিউ ও সমান ও এস, এইটা হচ্ছে আগে আমরা প্রমাণিত করেছি, বা তুমি এখানে লিখতে পারো যে পূর্বে প্রমাণিত, বা না লিখলেও চলবে। ঠিক আছে, পূর্বে প্রমাণিত আমরা করে এসেছি। আর 3 নাম্বার আমরা বলবো পিওটা সাধারণ বাহু, তাহলে 3টা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি। তখন আমরা বলতে পারবো এই যে দুটা ত্রিভুজ পি ও কিউ সর্বসম, এই যে সর্বসম চিহ্ন পিওএস, কি জন্য সর্বসম সেটা তোমাকে সাইডে অবশ্যই বলতে হবে। সর্বসমতার সাইড অনুসারে, বা তুমি এরকম লিখে দাও সাইড সর্বসমতা অনুসারে, ব্যাপারটা একই, সর্বসমতা অনুসারে।
ঠিক আছে, তিনটাই সাইড বা বাহু বাহু বাহু। সর্বসম হয়ে গেছে মানে আমরা তখন বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, পি ও কিউ, পি ও কিউ সমান পি ও এস, পি ও এস। সাইডে লিখবে সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের ওইগুলো কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এইটা লিখার পর আমরা কি বলবো, এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি, সরল কোণ। এখন আচ্ছা এখানটা আমি লিখে দিচ্ছি, এখন পি ও কিউ তার সঙ্গে আমরা বলবো পিওএস সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তুমি কি লিখবে, সরল কোণ, সরল কোণ। তাহলে বা দেখো পি ও কিউর জায়গায়, এই যে পি ও কিউর জায়গায় আমরা পিওএস লিখতে পারি, তাহলে পিওএস লিখে দাও, তারপরে আবার পিওএস সমান 180 ডিগ্রি। তাহলে এখানে কটা পিওএস, দুটা, ওই জন্য 2 পিওএস সমান 180 ডিগ্রি। আর এখান থেকে আমরা বলতে পারবো যে কোণ পিওএস সমান কত হবে 180/2 মানেই 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, প্রমাণিত। তাহলে এরপর আমাকে বলো যে এই প্রয়োগটা তোমাদের কেমন লাগলো, এই প্রয়োগটা এরপর তোমরা নিজেরা করতে পারবে কিনা আমাকে বলো, বলো কতটা সহজ দেখো প্রমাণ, বুঝতে পারলে? তাহলে এইভাবে যদি প্রয়োগকে ভালো করে বুঝে বুঝে করো, দেখবে প্রয়োগ তুমি নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো প্রয়োগ বা উপপাদ্য তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও সেই প্রয়োগ বা উপপাদ্য নিয়েই করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।